একজনকে ফল কাটায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম ইফতারির আয়োজন করতে। এখন থেকে আমার বাসায় ভাজা পোড়াটা কমতে থাকবে, কারণ প্রথম দিকে ইফতারিতে যে পরিমাণ ভাজা পোড়া খাওয়া হয় শেষের দিকে আস্তে আস্তে এমনিতেই কমে যায়। আমার বাসায় মেহমান ফল নিয়ে এসেছিল, ভালোই হয়েছে, কাজে লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আমার ইফতারি সব কিছু বাসায় তৈরি করা। আমার বাসায় ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয়। আজকে ইফতার আয়োজনে একটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব, দেখে যাবেন। কিন্তু বাসায় যদি ইফতারি তৈরি করে খাওয়া যায় তাহলে খুব ভালো। নিজের হাতে তৈরি করা ফ্রেশ তেল, ফ্রেশ খাবার পরিচ্ছন্নভাবে তৈরি করে নেওয়া যায়, পছন্দ মতো বানানো যায়। এই যে বুটটা বসিয়ে দিলাম, বুটে আলু আমি খুবই পছন্দ করি, অনেক বেশি আলু দেওয়া হয়েছে। আর এদিকে একটু ব্লেন্ড করে নেব, বিভিন্ন রকম ডাল মিক্স করে ডালটা একটু ব্লেন্ড করে নেব। একদিকে বুট হয়ে গেল, আরেকদিকে ডালটা ব্লেন্ড করা। এখানে চার পাঁচ রকমের ডাল দেওয়া হয়েছে, সবগুলি একসাথে ব্লেন্ড করে নেব। একটু পরিমাণ বেশি করা হয়েছে, কিছু বানাবো আর কিছু ফ্রিজে করে রেখে দেবো। একদম শুকনো শুকনো করে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি। শুকনো শুকনো করলে কি হয়, একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আর 3টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। আজকে হবে ডিম চপ, পেঁয়াজু আর বুট তো বানিয়ে নিলাম। ছোটো মেয়েটা রোজা রেখেছে, মেয়ের জন্য একটু, মেয়ের পছন্দের খাবার চিকেন ফ্রাইও একটু বানিয়ে নিতে হবে। আয়োজনটা একদম গুছিয়ে নিলে পটাপট ভেজে নেওয়া যাবে। যেমন পেঁয়াজুটা একদম সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি, এদিকে ডিম চপটা সব মশলা দিয়ে ডিম চপটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজু তো আমরা সবাই বানাতে পারি, বাসায় সবাই বানিয়ে খাই। আর ডিম চপটা আমরা এক একজনে এক এক রকম করে বানাই, আমি মাঝে মাঝে এক এক রকম করে বানাই। আজকে আলু একটু চটকে, তারপর ডিম ঝুরি করে কর্নফ্লাওয়ার মাখিয়ে বিভিন্ন চাট মশলা দিয়ে আর ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ তো লাগবেই, দিয়ে মেখে তারপর বানিয়ে নিলাম ডিম চপটা। এখন ভাজাভাজির পালা। পেঁয়াজুটা ভেজে নিচ্ছি আগে, তারপর ডিম চপটা ভেজে নিব। এভাবে ডিম চপ বানালে একটু সাবধানে ভেজে নিতে হয়, তেল ছিটে এসে গায়ে পড়তে পারে। ডিমটা একটু ফুটে তো, দূর থেকে একটু ভেজে নেবেন। সব কিছু ভাজাভাজি হয়ে গেছে, সব শেষে আমি চিকেনটা ভেজে নিচ্ছি, যাতে ক্রিস্পি ক্রিস্পি থাকে এবং খেতে ভালো লাগে। আমার জন্য আমি আলাদাভাবে কক মুরগির চিকেনটা ভেজে নিয়েছি। আর এখানে সব কিছুই ভাজা হয়ে গেছে, এখন শুধু প্লেটে প্লেটে সাজিয়ে নেওয়ার পালা। শরবত বানানো হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।